আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষ যারা বোঝেন, দেশ সম্পর্কে জানেন, অবগত এবং দেশকে যারা ভালোবাসেন প্রত্যেকটা মানুষের মনে একটা কনসার্ন যে বর্তমানে যে বাংলাদেশে যে একটি সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, একটি সামাজিক সংকট তৈরি হয়েছে। এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি? কোন দিকে দেশটা যাচ্ছে, কোন দিকে যাবে? অলরেডি তো কেউ কেউ বলছে, যে অনেকেই বলছে এবং আমরা বলছি যে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ চলছে। এই গৃহযুদ্ধের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হলে আমরা কি করতে পারি? কিভাবে এই দেশটাকে এই দেশ থেকে রক্ষা করতে পারি? এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন এবং আমার মনেও একই প্রশ্ন। বাট আমি মনে করি, আমরা মনে করি যে বাংলাদেশটাকে বর্তমান যে পরিস্থিতি, সেই সাংবিধানিক সংকট, রাজনৈতিক সংকট, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সংসদ যদি চায় একটি নতুন নির্বাচনের মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। কেন শেখ হাসিনা নেতৃত্বাধীন সংসদ দরকার? আসলে বাংলাদেশে যেই বর্তমানে সংকটটি তৈরি হয়েছে, সেই সংকটটি থেকে বের হতে হলে লং টাইম বেসিস, বাংলাদেশে একদম লং টাইম বেসিসে এই সমস্যা থেকে উত্তরণের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সংসদ এই কাজটা করতে পারে, এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে। এছাড়া আর কোনো অন্য কোনো সলিউশন নাই। একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সংসদ, সেই সংসদ যদি অধিবেশন ডেকে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের একটা বিল পাশ করে, নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি যদি নির্বাচন দেয়, তাহলে বাংলাদেশে লং টার্ম বেসিস স্থায়ী সমাধান আসবে। এছাড়া কোনো ওয়েতেই বাংলাদেশে স্থায়ী সমাধান, রাজনৈতিক সমাধান কোনোভাবেই গৃহযুদ্ধের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। কেন যাবে না আমি একটি কথা বলি, এটা বিশ্লেষণ করি। আসুন আমরা দেখি যে কেন যাবে না। মুখে বললে তো হবে না, এটার লিগাল ফ্রেমওয়ার্ক কি এবং কেন, কি কি কারণে এটা সম্ভব না, আসুন একটু বিশ্লেষণ করি এবং লিগাল বিষয়গুলো একটু দেখি এবং পলিটিক্যাল ইমপ্লিকেশনগুলো একটু আমরা ডিসকাস করি। কারণ হচ্ছে যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রভিশন বা বিধান কিন্তু আমাদের বর্তমানে যে এক্সিস্টিং কনস্টিটিউশন সেটাতে নাই। তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশনে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই, তাহলে এখন যে সরকারটি কাজ করছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্পূর্ণ অবৈধ। তার মানে হচ্ছে এই অবৈধ সরকার যদি কোনো নির্বাচন করে, তাহলে সেটি অবৈধ হবে। নির্বাচিত যে সরকার আসে, সেই সরকার অবৈধ সরকার হবে। তার মানে কি? তার মানে হচ্ছে লং টাইম বেসিসে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকট, রাজনৈতিক সংকট রয়ে গেল। কারণ আমরা জানি যে আরেকটি বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানে নাই, এমনকি তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু এই সংবিধানে নাই। আপনারা সবাই জানেন যে দেখেন 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রথাটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একটি কোর্টের রায়ের মাধ্যমে সংসদে সেটি পাশ করে 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বিলুপ্ত করা হয়েছে। তার মানে যেহেতু সংসদে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রথাটি বিলুপ্ত করা হয়েছে, তার মানে তত্ত্বাবধায়ক সরকারটি অবৈধ। এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন, অনেকের বোঝার জন্য আমি সংবিধান কি বা পার্লামেন্ট কি পারে না, এটা একটু আমি এমফাসাইজ করছি যে আসলে বেসিক্যালি যেহেতু পার্লামেন্ট এটি বলেছে, পার্লামেন্টে যেহেতু এইটি পাশ হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, তার মানে হচ্ছে অবৈধ। কারণ একটি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টের শক্তি কতটুকু সেটা বোঝানোর জন্য আমি সংক্ষিপ্ত একটি উদাহরণ দিচ্ছি। যে আপনারা জানেন যে প্রফেসর লেজলি স্টিফেন নামে একজন প্রখ্যাত আইন বিশেষজ্ঞ, উনি পার্লামেন্টারি সভরেন্টি বা পার্লামেন্টের ক্ষমতা নিয়ে উদাহরণ দিতে গিয়ে উনি বলেছেন যে পার্লামেন্ট যদি আজকে একটি বিল পাস করে যে অল ব্লু আইজ বেবিজ শুড বি পুট টু ডেথ, তাহলে সকল ব্লু আইজ বেবি যারা আছে তাদেরকে মেরে ফেলতে হবে, তাদেরকে রাখা বা প্রিজার্ভ করা এটাই অবৈধ হবে। তার মানে এটা যদি আমি বাংলা বলি যে পার্লামেন্ট যদি আজকে একটি আইন পাশ করে যে যাদের ব্লু আইজ আছে, ব্লু চোখ আছে, এই বাচ্চা কাউকে রাখা যাবে না, তাদেরকে মেরে ফেলতে হবে, তাহলে লিগালি আপনি যদি বলেন
তাহলে এটা বৈধ, যেহেতু পার্লামেন্ট পাশ করেছে এবং তাদেরকে এই বাচ্চাগুলোকে রাখাই হবে অবৈধ, কারণ এটা পার্লামেন্ট পাশ করেছে। ইন প্র্যাকটিস সেটা ডিফারেন্ট বিষয়, সেটি আলোচনাটা আজকে নাই করলাম। কিন্তু পার্লামেন্টারি সভরেনিটিতে পার্লামেন্ট ইচ্ছা করলে এই কাজ করতে পারে। তো যেহেতু পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জায়গা, সেই জায়গা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রথাটি বিলুপ্ত করেছে, তার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এটা অবৈধ। এবং অন্তর্বর্তী সরকার নামে আমাদের সংবিধানে কোনো জিনিস নেই। তো যেহেতু অন্তর্বর্তী সরকার নামে আমাদের সংবিধানে কোনো জিনিস নেই, তাহলে এই সরকারটি সম্পূর্ণ অবৈধ। স্টিল শেখ হাসিনার সরকার যেহেতু সাংবিধানিক এবং একটি নির্বাচিত সরকার, সেটি এখনো বৈধ এবং সাংবিধানিক। তাহলে দ্য বেস্ট সলিউশন হচ্ছে যদি বর্তমান সংসদ মানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সংসদ, তাদের যেহেতু 2/3 মেজরিটি আছে, তাহলে এই 2/3 মেজরিটি যদি একটি সংসদ ডেকে ওই সংসদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের বিলটি পাশ করে তাদের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করে 3 মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করে, তাহলে বাংলাদেশের যত রাজনৈতিক অচল অবস্থা আছে, সামাজিক অচল অবস্থা আছে, সবকিছু ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। বাংলাদেশ আবার নতুন ধারায় ফিরে আসবে। এছাড়া বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই। আপনি যত নির্বাচনই করেন, যে নির্বাচন করেন সেই নির্বাচন অবৈধ হবে। সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা অবৈধ হবে। তার মানে হচ্ছে দীর্ঘকাল ধরে বাংলাদেশে সেই গৃহযুদ্ধটা চলতে থাকবে। এখন আসুন এখন আরো একটি বিষয় নিয়ে আলোচনা করি, যে সেটি হচ্ছে যে এই সরকার কি করেছে, একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দল নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যুবলীগকে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা চায়। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি তো লিগাল বেসিসটা ডিসকাস করলাম একটু আগে, যে যেখানে এই সরকারেরই কোনো ভিত্তি নাই, এই সরকারটাই সম্পূর্ণ অবৈধ। সো একটা অবৈধ সরকার যে কাজগুলো করবে সবই তো অবৈধ। সেখানে এই সরকার প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, ছাত্রলীগেরটা নিষিদ্ধ করেছে, এবং কি জাতীয় পার্টি করতে চায়। তো তার মানে হচ্ছে যা কিছুই করুক না কেন, এই সরকার যা কিছুই করবে সবকিছু অবৈধ। সো তাদের এই রায়ের কোনো কার্যকারিতা নাই, তাদের এই প্রজ্ঞাপনের কোনো আইনি ভিত্তি নেই। বরং তারা যে কাজটা করছে সেই কাজটার জন্য যেহেতু একটা নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে অস্ত্রের মুখে উৎখাত করেছে, বরং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে, এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে টুডে অর টুমরো। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী, তাদেরকে কেউ বাঁচাতে পারবে না এই রাষ্ট্রদ্রোহী মামলা থেকে, এই রাষ্ট্রদ্রোহী অপরাধ থেকে। এখন আরেকটি সামাজিক ইমপ্লিকেশনে আসেন এবং পলিটিক্যাল ইমপ্লিকেশনে আসেন, যে আপনি ধরেন লিগাল টার্মটা বাদই দেন, পলিটিক্যাল টার্মে যদি আসেন, আপনি দেখেন যে একটা দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, তারপরে জাতীয় পার্টি আছে, 14 দল আছে। এখন এই বৃহৎ রাজনৈতিক দলগুলোকে, পুরানা রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে এই দলের সবকিছু মিলিয়ে যদি ধরেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সহ আর অন্য দলগুলো সহ প্রায় বাংলাদেশে 60% থেকে 70% মানুষের দল এইগুলো। এখন এই বৃহৎ দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে আপনি একটি নির্বাচন করে একটা অবৈধ অসাংবিধানিক সরকার একটি নির্বাচন দিয়ে চলে যাবে, আর সেই সরকার টিকবে, সেটা সাংবিধানিক বৈধতা পাবে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে, সেটা কি ভাবার কোনো উপায় আছে? কোনো কারণ আছে? কোনো কারণ নেই, এবং সেটা কোনোদিন সম্ভব হবে না। তার মানে হচ্ছে যে এই ইনুস বাংলাদেশের লং টার্মে এই অকামকুকামগুলো করে, অসাংবিধানিক অবৈধ কাজগুলো করে বাংলাদেশকে একটা লং টাইম বেসিস একটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে ফেলে যাবে, যা থেকে বাংলাদেশ বের হয়ে আসতে আগামী 50 বছরও পারবে কিনা সেটা আমাদের জানা নেই। সো তাই আমি মনে করি সকলেরই শুভবুদ্ধির উদয় হোক, দেশের মঙ্গল হোক। দ্য বেস্ট সলিউশন করার জন্য যেটা করা দরকার, আমি মনে করি এই মুহূর্তে যে পলিটিক্যাল একটা কনসেনসাস দরকার। সেই কনসেনসাসটা হচ্ছে যে সকল রাজনৈতিক দলগুলো মিলে আমরা সকলে যদি একটা সিদ্ধান্ত নেই যে বাংলাদেশে কোনো পলিটিক্যাল ব্যান্ডেটা থাকবে না, দীর্ঘকাল রাজনৈতিক সংঘাত থাকবে না, তাহলে আমরা যেটা করতে পারি যে সেটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সংসদ আছে সেই সংসদ ডেকে সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে
তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে 3 মাসের মধ্যে একটি নির্বাচন দেবে, সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে যে ক্ষমতা আসবে তারাই সরকার পরিচালনা করবে। যে বিরোধী দল থাকবে তারা বিরোধী দল থাকবে। এই ধারা কন্টিনিউ, গণতান্ত্রিক ধারা কন্টিনিউ থাকবে। দিস ইজ দ্য বেস্ট সলিউশন। যদি আমি মনে করি যে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের এই যারা অশুভ শক্তি, যারা বাংলাদেশে অশুভ শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য এবং অসাংবিধানিক সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন, তাদের সকলের শুভবুদ্ধি উদয় হবে এবং সেই পার্মানেন্টলি দেশকে ভালোবাসলে সে পার্লামেন্ট সলিউশনে আসবে। শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন যে সংসদ আছে সেটির মাধ্যমে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন করে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে সহায়তা করবে। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।